নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কালকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের একটি তৈল ভাণ্ডারের উপর হামলা করা হয়েছে, যেখানে তেলের সাথে রয়েছে এলপিজি গ্যাস। ইরানের পক্ষ থেকেও সেই হামলার প্রতিউত্তর হিসাবে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে সেই দেশের বিভিন্ন তৈল শোধনাগারের উপরও ইরানের পক্ষ থেকে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাওয়া হচ্ছে। এমনত পরিস্থিতিতে যে বিশ্ব বাজারে তেল এবং এলপিজির দাম যে বাড়বে সেটাই বলা বাহুল্য। যুদ্ধ যখন শুরু হয় তখন পার ব্যারেল 73 কি $74 ছিল। এখন আজকের ডেটেও অলরেডি সেটা সম্ভবত $130 পার ব্যারেল হয়ে গেছে এবং মার্কেট বিশেষজ্ঞরা মনে করছে যে এই তেলের দাম কাছাকাছি 200, 250 বা $300 প্রতি ব্যারেল পৌঁছে যেতে পারে। আজকে হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো আসে সেইখানে তো ইরান দখল করে রেখেছে। কথার তর্কের খাতিরে ধরেই নেওয়া যায় যে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী কালকে উন্মুক্ত করে দেওয়া হলো। কিন্তু যে পরিমাণে যেভাবে এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তেলের কুয়ো এবং বিভিন্ন তেলের স্টোরেজের উপর হামলা করা হয়েছে, যেভাবে ক্ষতি হয়েছে, তাতে ধারণা করা যাচ্ছে যে আজকেও যদি যুদ্ধ বন্ধ হয়, হরমুজ প্রণালী যদি কালকে থেকে ওপেন হয়ে যায়, তবুও তেল এবং গ্যাস সাপ্লাই স্বাভাবিক হতেও অন্তত 1 থেকে 2 মাসের সময় লেগে যাবে। ইসরায়েলের এই ইরানের বিশাল তৈল এবং গ্যাস ভাণ্ডারের উপর হামলা নিয়ে আমেরিকার পক্ষ থেকে আবার বেশ সুন্দর একটি মন্তব্য করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার যে সোশ্যাল নেটওয়ার্ক হ্যান্ডেল রয়েছে সেখান থেকে টুইট করে খুব সুন্দর বলেছেন যে দেখুন, ইসরায়েল যে ইরানের এই তৈল ভাণ্ডারের ওপর বা যেখানে তেল এবং গ্যাস রয়েছে সেই ভাণ্ডারের উপর যে ইসরায়েল হামলা করবে সেটা আমেরিকার পক্ষ থেকে কোনোভাবেই জানতো না। আর যদি আমেরিকা জানতো যে ইসরায়েল ইরানের এই তৈল ভাণ্ডারের উপর হামলা করবে, তাহলে আমেরিকা এটাকে হামলা করতেই দিত না। মানে মজার বিষয়টি হচ্ছে এরকম, ঠিক আমরা বাংলায় যেটা বলি না, ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, ঠিক আমেরিকা গোটা বিশ্বের সামনে এমন একটি ভাব প্রকাশ করতে চাইছে যে আমরা তো কিছুই জানতাম না, ইরাম যা বাবা, ইসরায়েলের উপরে ইরান হামলা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, হামলা যখন করে দিয়েছে ইসরায়েলের উপর ইরান হামলা করেছে, ইসরায়েল ইরানের উপর হামলা করেছে, ইরানও ছেড়ে কথা বলেনি, ইরানও আরব কান্ট্রির দেশগুলোর উপর হামলা করেছে, ঠিক আছে, দুই পক্ষই হামলা করে দিয়েছে, এখন মিটে গেছে। এরপরে থেকে প্রতিশ্রুতি দাও দুই পক্ষই কেউ আর কারোর উপর হামলা করবে না। আমেরিকা বলছে আমি গ্যারেন্টি নিচ্ছি, দুই পক্ষ বলতে ইসরায়েলের, আমি গ্যারেন্টি নিচ্ছি যে ইসরায়েল আর হামলা করবে না কোনো তৈল ঘাঁটিতে বা কোনো তৈল শোধনাগারে। কিন্তু ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে যে ইরানও তার পক্ষ থেকে কোনো আরব কান্ট্রির কোনো তৈল শোধনাগার বা কোনো তৈল রিজার্ভ যেখানে থাকে সেইখানে হামলা করা চলবে না। আর ভুল করে যদি ইরানের পক্ষ থেকে কোথাও হামলা করা হয় বিভিন্ন তৈল শোধনাগারে, তাহলে এবার আমেরিকা ফুল ফেসে হামলা করবে। একদিক থেকে বলছে বিষয়টিকে সেরে নাও, অন্য দিক থেকে আবার ইরানের উপর হুমকি দেওয়া হচ্ছে। ইরান যাই হোক এইসব হুমকি তোয়াক্কা করেও না। যা পরিস্থিতি আজকে যুদ্ধের 19 থেকে 20 দিন এরকম বহু হুমকি আমেরিকার পক্ষ থেকে ইরানকে দেওয়া হয়েছে, ইরান কোনো তোয়াক্কা নেই। ইরানের মতন মিসাইল ফাটিয়ে যাচ্ছে গলফ কান্ট্রিগুলোতে বা আরব কান্ট্রিগুলোতে। ইতিমধ্যে ভারত সরকার একটি স্ট্রিক্টলি ডিসিশন নিয়েছে যে ভাই আমাদের তো তেল এবং গ্যাসের দরকার, তার জন্য আমরা হরমুজ প্রণালী দিয়ে যেভাবে হোক আমাদের তেল এবং গ্যাস নিয়ে আসতে হবে। অলরেডি ভারতের 20 থেকে 22টি ট্যাঙ্কার রয়েছে। ভারত সরকার একদম পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের যে ডিস্ট্রয়ারগুলো রয়েছে সেই ডিস্ট্রয়ারগুলো এখন পুরো হরমুজ প্রণালী দিয়ে যে আমাদের তৈলবাহী ট্যাঙ্কার আসবে সেই ট্যাঙ্কারগুলোকে স্কট করে অর্থাৎ গার্ড করে নিয়ে আসবে। ভারতের বক্তব্য পরিষ্কার, ভাই তোমরা তোমাদের মতন যুদ্ধ করছো করো,
আমরা তোমাদের এই যুদ্ধের মধ্যে নেই। হ্যাঁ, আমার তৈলবাহী জাহাজের যেন কোনো ক্ষতি না হয় সেটা দুই পক্ষের তরফ থেকেই জানানো হয়েছে। যে কারণের জন্যই ভারতের পক্ষ থেকে যে যুদ্ধবাহী যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজ দিয়ে ভারতের তৈলবাহী যে ট্যাঙ্কারগুলো রয়েছে সেই ট্যাঙ্কারগুলোকে পুরো স্কর্ট করে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে ভারত সরকার আরেকটি কাজ করেছে, সেটা হচ্ছে মানবতার দিক থেকে দাঁড়িয়ে ভারত সরকার জানিয়েছে আগামী গতকাল কি পরশু দিন ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইরানকে মেডিকেল সাপ্লাই করবে। অর্থাৎ যেখানে ধরুন ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ আহত হয়েছে, তাদের জন্য তো মেডিকেল দরকার, মেডিসিন দরকার। সেই মেডিসিন সাপ্লাইয়ের জন্য ভারত সরকারের পক্ষ থেকে মেডিকেল সাপ্লাই করা হচ্ছে ইরানকে। এখানে আমেরিকা যা ইচ্ছা তাই বলতেই পারে, ভারত তাতে কিছু তোয়াক্কাও করে না বা ধারও ধরে না। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু ইউক্রেনকে মেডিকেল সাপোর্ট করা হয়েছিল। তা সত্ত্বেও যেহেতু রাশিয়া আমাদের বন্ধু দেশ, তারপরেও আমরা ইউক্রেনকে মেডিকেল সাপোর্ট করেছিলাম। এর মধ্যে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে যে তারা 2000 থেকে 2200 সেনা ইরানের উপকূলে ড্রপ করবে। কেন করবে? কারণ হরমুজ প্রণালীকে সচল রাখতে গেলে পরে আমেরিকা এখন যে চিন্তাভাবনা নিয়েছে সেটা সৈন্য অভিযান না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে ইরানের হাত থেকে মুক্ত করতে পারবে না। সেই কারণের জন্যই আমেরিকার একটি রণতরী, যেটা সম্ভবত দক্ষিণ ভারত মহাসাগরে রয়েছে, সেই রণতরীটাকে মুভ করানো হচ্ছে ইরানের দিকে, যেটিতে অনুমান করা যাচ্ছে যে সম্ভবত 2000 থেকে 2200 জন সৈনিক রয়েছে, আমেরিকান সোলজার রয়েছে, যারা ইরানের আশেপাশের কিছু দ্বীপগুলোকে কন্ট্রোল নেওয়ার চিন্তাভাবনা করেছে। যেহেতু সেই দ্বীপগুলোকে কন্ট্রোলে নেবে যেই দ্বীপগুলো হরমুজ প্রণালীর খুব কাছে পড়ে, এই দ্বীপগুলোতে যদি আমেরিকা কন্ট্রোল নেয় তাহলে পরে হরমুজ প্রণালীটাতে স্বাভাবিক হয়ে যাবে। এই হরমুজ প্রণালীকে স্বাভাবিক করার জন্য এর আগেও আমেরিকা তার বিভিন্ন বন্ধু রাষ্ট্রের কাছে তাদের সাহায্য চেয়েছিল, কিন্তু তারা তো সরাসরি সাহায্য দেবে না বলে আমেরিকার মুখের উপর বারণ করে দিয়েছে। এখন আমেরিকার পক্ষ থেকে লাস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, তারা এবার ফাইনালি সৈন্য অভিযান ইরানের উপর করবে। আপাতত যুদ্ধ পরিস্থিতির এই নিউজ, এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।